ছোট থেকে একটা কথা আমরা প্রায় সকলেই শুনে আসি, খারাপ কাজ করলে, বাজে কাজ করলে পরের জন্মে তার জন্য নাকি কঠোর ফল ভোগ করতে হবে। এখন কথা হচ্ছে, বাজে কাজ করলে তো ফল ভোগ করতেই হবে, সেই জন্মে হোক কি পরের জন্মে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে পরের জন্ম কথাটা বলা হয়, এটা কি আদৌ ঠিক? আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হলো আমাদের খোঁজ। চলুন শুরু করা যাক। প্রথমেই একটা বাস্তব ঘটনা আপনাদেরকে জানিয়ে রাখি। সালটা ছিল 1935। গান্ধীজির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়। আর এই তদন্ত কমিশন কেন গঠন করা হয়েছিল জানেন? এটা গঠন করা হয়েছিল মূলত একটা বিশেষ বিষয়ে খোঁজ করার জন্য, আর বিষয়টা পুনর্জন্ম সম্পর্কিত। সেই ঘটনাটাই আগে একটু বলে নিই। 1926 সাল 11 ডিসেম্বর দিল্লির এক গ্রামে জন্ম হয় এক মেয়ের, যার নাম তার বাবা মা রাখেন শান্তি দেবী। আস্তে আস্তে মেয়েটা বড় হতেই যখন সে বুঝতে শেখে যে তাকে শান্তি দেবী বলে ডাকা হচ্ছে, তখন সে প্রতিবাদ করে জানায় যে তার নাম শান্তি দেবী নয়, তার নাম লুগদি দেবী। প্রথম ব্যাপারটাকে সকলেই শিশু মনের খেয়াল ভেবে এড়িয়ে যায়। তারপর ধীরে ধীরে যখন বয়স বাড়তে থাকে, এই ধরুন 3 বছরের গণ্ডি পেরোয়, তখন সে প্রথম জানায় যে তার নাম শান্তি দেবী তো নয়ই, এবং তার বাড়ি নাকি মথুরাতে, আর তার স্বামীও আছে। এখন ভেবে দেখুন, একটা বাচ্চা মেয়ে যে সদ্য কথা বলা শিখেছে, সে হঠাৎ করে বলছে তার স্বামী আছে, সন্তান আছে, আর তার বাড়ি তার বর্তমান বাড়ির থেকে প্রায় 145 কিলোমিটার দূরে কোনো একটা জায়গায়। তবে তখনও পর্যন্ত তার এই কথাকে সকলে বোধহয় ঠিক করে বিশ্বাস করে উঠতে পারছিল না পারাটাই স্বাভাবিক, কারণ একটা 4 বছরের বাচ্চা মেয়ে এমন কিছু ঘটনার কথা বলছে যা আর 5টা সাধারণ ঘটনার মতো তো কোনো ঘটনা নয়। এভাবে চলতে চলতে শান্তি দেবীর বয়স যখন আর একটু বেড়ে 6 হয়, তখন আর তাকে বাড়িতে রাখা যায় না। সবসময় সে লুগদি নাম নিয়ে তার মথুরার বাড়ির কথা বলতে থাকেন। তার নাকি সন্তানও আছে, আর সে তার সন্তানদের কাছে যেতে চায়। এরকমই চলতে চলতে শান্তি দেবীর বাড়িতে এমন একজন আসেন, যিনি প্রথম শান্তি দেবীর কথাকে উড়িয়ে না দিয়ে গুরুত্ব দেন এবং অত্যন্ত তৎপরতার সাথে খোঁজ খবর করতে শুরু করেন। যে সময়ের কথা বলছি, তখন ফোনের এত প্রচলন ছিল না, তাই তিনি টেলিগ্রাম মারফত মথুরা থেকে খবর আনান। তার ফলেই জানা যায় সত্যি মথুরাতে শান্তি দেবীর দেওয়া যে ঠিকানা, সেখানে একজন ব্যবসায়ী বাস করেন যার নাম কেদারনাথ, এবং তার স্ত্রীর নাম ছিল লুগদি দেবী। কেমন আশ্চর্যের ব্যাপার দেখুন, সেই লুগদি দেবী নাকি মারা গিয়েছেন শান্তি দেবীর জন্মের আগের বছর, অর্থাৎ 1925 সালে। এই তথ্য সামনে আসার সাথে সাথে সকলে শান্তি দেবীকে নিয়ে মথুরার সেই ঠিকানায় পৌঁছায়। সেখানে গিয়ে তিনি কেদারনাথকে তার স্বামী হিসেবে চিনতে পারে, তার সন্তানকেও চিনতে পারে, এবং এমন অনেক তথ্য বলেন যা লুগদি দেবী ছাড়া কিংবা তার ঘনিষ্ঠ মানুষজন ছাড়া আর কারো পক্ষে জানা সম্ভব নয়। ওইটুকু একটা বাচ্চার পক্ষে তো জানা সম্ভব ছিলই না। ফলত যে সমস্ত তদন্ত কমিশন এই বিষয়টা নিয়ে সেই সময় তদন্ত করছিল, তারা সমস্ত খবর, সমস্ত তথ্য বিচার করে যে রিপোর্ট পেশ করে, তাতে তারা একরকম বলতে বাধ্য হয় যে লুগদি দেবীরই পরের জন্ম, অর্থাৎ পুনর্জন্ম শান্তি দেবী রূপে হয়েছে। এই সময় আরও 2টি প্রতিবেদন লেখা হয়, যার মধ্যে একটি বালচাঁদ নাহাটার প্রতিবেদন অবলম্বনে তিনি পুনর্জন্ম কি পর্যায় আলোচনা নামে একটি হিন্দি পুস্তক বার করেন, যেখানে তিনি লিখেছিলেন যে শান্তি দেবী এবং লুগদি দেবীর ব্যাপারটাতে এমন কোনো কঠোর তথ্য নেই যাতে বলা যায় লুগদি দেবী পরবর্তী জন্মে শান্তি দেবী হয়ে ফিরে এসেছে। অর্থাৎ তিনি এই পুনর্জন্মের ব্যাপারটাকে পুরোপুরি খারিজ করে দিয়েছিলেন।
তবে তার পরিবর্তে এই ঘটনার এমন কোনো ব্যাখ্যা দিতে পারেননি যা বিশ্বাসযোগ্য হয়। বসংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহন্নাতি নরোপরাণী, অর্থাৎ মানুষ যেমন পুরনো ময়লা পোশাক ত্যাগ করে আবার নতুন পোশাক পরে, তেমনি আত্মা তার পুরনো দেহ ত্যাগ করে ধারণ করে নতুন দেহ। এই শ্লোকটি শ্রীমদ্ ভগবদ গীতায় আছে। বাসুদেব অর্জুনের প্রশ্নের উত্তরে এই কথাটি বলেছিলেন। তবে এ তো গেল ধর্মগ্রন্থ গীতার কথা। তবে এই মর্মে বিজ্ঞান কি ব্যাখ্যা দিয়েছে চলুন সেটা দেখা যাক। ক্যাথরিন, যিনি দীর্ঘদিন ধরে নানা মানসিক সমস্যায় ভুগছিলেন, যেমন উদ্বেগ, ভয়, আতঙ্ক কিংবা মানসিক অবসাদ, তার এই সমস্যাগুলো এতটাই কঠোর ছিল যে কিছুতেই তিনি এর থেকে মুক্ত হতে পারছিলেন না। অগত্যা তিনি এক স্বনামধন্য মনোচিকিৎসকের দ্বারস্থ হন, যার নাম ছিল ডক্টর ব্রায়ান এল লুইস। তিনি তাকে হিপনোসিস এবং চেতনানাশকের মাধ্যমে চিকিৎসা করার সিদ্ধান্ত নেন, যাতে প্রথমে তার সমস্যাগুলোর মূলে পৌঁছানো যায়, মানে কেন তার এই সমস্যাগুলো হচ্ছে সেটা আগে জানা যায়। তবে চিকিৎসার সময় হিপনোসিসের অধীনে থাকাকালীন ক্যাথরিন এমন কিছু কথা বলতে শুরু করেন যা তার বর্তমান জীবনের কোনো অংশ ছিল না। পরে ডক্টর ওয়েস খোঁজ করে জানতে পারেন যে ক্যাথরিন সম্পূর্ণ অন্য কোনো মানুষের ব্যক্তিগত জীবনের কথা বলছেন, যিনি বর্তমানে আর জীবিত নেই। এবং সব থেকে আশ্চর্যের বিষয়, হিপনোসিসের সময় ক্যাথরিন যে ব্যক্তি বা স্থানের কথা বলেছে তার সাথে ক্যাথরিনের না আগে যোগ ছিল না বর্তমানে কোনো সম্পর্ক আছে। বিষয়টা ডক্টর ওয়েসকে এতটাই ধন্দে ফেলে দেয় যে তিনি মরিয়া হয়ে খোঁজ করতে শুরু করেন এবং শেষমেশ তিনি দেখেন হিপনোসিসের সময় ক্যাথরিন যে ব্যক্তি বা যে স্থানের কথা বলছিল তার সঙ্গেই জুড়ে আছে বর্তমানে ক্যাথরিনের মানসিক অবসাদের কারণ। তবে ক্যাথরিন কি তার আগের জন্মের কথা বলছিল? এই ঘটনায় কি পুনর্জন্মের এক দৃষ্টান্তমূলক নিদর্শন নয়? এর ফলেই ডক্টর ব্রায়ান এল লুইস লিখে ফেলেন একটি বই, মেনি লাইভস মেনি ম্যাটার্স। ডক্টর ব্রায়ান এল লুইস একজন মনোচিকিৎসক ছিলেন। তিনি মূলত প্রথাগত ঐতিহ্যবাহী মনোবিজ্ঞানের মাধ্যমে তার রোগীদের চিকিৎসা করতেন, কিন্তু তার সমস্ত ধারণা বদলে দেয় তার এই পেশেন্ট ক্যাথরিন। খুলে যায় চিকিৎসার এক নতুন পথ এবং তিনি লিখে ফেলেন মেনি লাইভস মেনি ম্যাটার্স নামের এক বিখ্যাত বই, যেখানে উল্লিখিত সব থেকে রোমাঞ্চকর তথ্য হল আমাদের আত্মা যা বহুবার জন্মগ্রহণ করে এবং প্রতিটি জন্মে আলাদা আলাদা উদ্দেশ্য থাকে, অর্থাৎ আলাদা আলাদা বিষয়ে শিক্ষা অর্জন করা, এবং সেই শিক্ষা সম্পূর্ণ হলে সেই আত্মাটি দেহ ছেড়ে গমন করে তার পরবর্তী শিক্ষার দিকে এবং উক্ত মানুষটির মৃত্যু হয়। এভাবে শিক্ষার মাধ্যমে আত্মার উন্নতি হয় এবং একসময় আত্মা পূর্ণতা লাভ করে। এই বইটি অনুসারে আমাদের আত্মা ঠিক কী জ্ঞান অর্জন করতে চায় সেটা ঠিক করে দেয় কোনো আধ্যাত্মিক গুরু। তারপর যে পরিবার থেকে সেই জ্ঞান অর্জন করার সম্ভাবনা আছে বলে মনে হয়, আত্মা সেই পরিবারকে চয়ন করে সেখানেই মনুষ্যরূপে জন্মগ্রহণ করে এবং সেখান থেকে শিক্ষা সম্পূর্ণ হলে আত্মাটি দেহ ছেড়ে গমন করে তার পরবর্তী শিক্ষার দিকে। একইভাবে বেছে নেয় অন্য কোনো পরিবার। এরকম আরও অনেক কিছু তথ্য এই বইটি থেকে পাওয়া যায়, যা একরকম বৈজ্ঞানিকভাবেই প্রমাণ করে পুনর্জন্মের সত্যতা। বর্দ থোদাল এই শব্দের অর্থটা কি জানেন? এটি হলো আসলে একটি ধর্মগ্রন্থ, যেটি বৌদ্ধ ধর্মের মহাযান শাখার সঙ্গে খুব গভীরভাবে যুক্ত। এই বইটিতে মূলত মৃত্যুর পরবর্তী
বর্দ অর্থাৎ মৃত্যুর পর এবং পুনর্জন্মের মধ্যবর্তী যে ধাপগুলো আছে সেগুলো নিয়ে লেখা। তিব্বতী বৌদ্ধ সংস্কৃতিতে এই বইটি মৃতের আত্মাকে পরবর্তী জীবনের জন্য প্রস্তুত করার একটা নির্দেশিকা হিসেবে ব্যবহৃত হয়। এটি কেবল মৃত্যুর পরের অভিজ্ঞতা নয়, জীবনের গুরুত্ব এবং আধ্যাত্মিক জাগরণ সম্পর্কেও দার্শনিক উপদেশ দেয়। গোটা বিশ্ব জুড়ে এই বইটি দ্য টিবেটিয়ান বুক অব দ্য ডেড এই নামে পরিচিত। বইটির মূল ধারণা হল বর্দ এটি একটি মধ্যবর্তী অবস্থা, যেখানে আত্মা মৃত্যুর পর পুনর্জন্মের জন্য অপেক্ষা করে। এই সময় আত্মা শারীরিক দেহের বন্ধন থেকে মুক্ত থাকে এবং বিভিন্ন আধ্যাত্মিক ও মানসিক অভিজ্ঞতার সম্মুখীন হয়। বর্দ সাধারণত 3টি প্রধান স্তর নিয়ে গঠিত। প্রথমটা চিকায় বর্দ। এটি মৃত্যুর মুহূর্তে ঘটে, যখন আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হয়। এই সময় আত্মা আলো এবং শান্তির মুখোমুখি হয় এবং সচেতন আত্মার উচ্চ স্তরে যাওয়ার একটা সুযোগ থাকে। এর পরের স্তর চলিত বর্দ। এই পর্যায়ে আত্মা নানা রকম অতিপ্রাকৃত দৃশ্য এবং দেবতাদের মুখোমুখি হয়। এটি মূলত মনের বিভিন্ন প্রতিচ্ছবি, যেখানে আত্মার কাছে সত্য উপলব্ধি এবং মুক্তির সুযোগ থাকে। এর পরবর্তী অর্থাৎ শেষ স্তর সিতপা বর্দ। এটি পুনর্জন্মের পূর্ববর্তী ধাপ। যদি আত্মা পূর্ববর্তী পর্যায়গুলিতে মুক্তি না পায়, তবে এই পর্যায়ে সে পুনর্জন্মের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় এবং নতুন জীবনে প্রবেশ করে। তিব্বতী বৌদ্ধ ধর্মের বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর আত্মার অভিজ্ঞতাগুলো আসলে তার মানসিক অবস্থা এবং কর্মফলের ভিত্তিতে হয়। অতীতে যদি সেই আত্মা যথেষ্ট আধ্যাত্মিক উন্নতি লাভ করে থাকে, তবে উক্ত ধাপগুলো পার করে সে মুক্তি পায়। কিন্তু অতীতে যদি সেই আত্মা যথেষ্ট ভোগবিলাস ও ভয়ের দ্বারা আক্রান্ত থাকে, তখন পুনরায় তাকে আবার পুনর্জন্মের চক্রে ফিরে এসে জন্ম নিতে হয় পৃথিবীতে। চলুন এবার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা জেনে নেওয়া যাক। ডক্টর সদবন্ত পাসরিচা তিনি একজন ভারতীয় মনোবিজ্ঞানী। নিম্যান্সের ক্লিনিক্যাল সাইকোলজি এই ডিপার্টমেন্টের প্রধান। তিনি পুনর্জন্ম সম্পর্কিত একটি বিশেষ গবেষণা করেছেন বৈজ্ঞানিক পদ্ধতিতে। তিনি অনেক শিশুদের সাক্ষাৎ নিয়েছেন যারা পূর্বজন্মের স্মৃতি বর্ণনা করতে সক্ষম হয়েছে। এই শিশুরা প্রায়শই এমন কিছু তথ্য প্রকাশ করেছে যা বৈজ্ঞানিকভাবে যাচাই করার পর সত্য বলে প্রমাণিত হয়েছে। তারা পূর্বজন্মের পরিবারের সদস্য, বাসস্থান, এমনকি মৃত্যুর পরিস্থিতিও নিখুঁতভাবে বর্ণনা করেছে, যা পরবর্তীতে ডক্টর পাসরিচা এবং তার গবেষণা দল দ্বারা নিশ্চিত করা হয়। তার গবেষণা প্রাথমিকভাবে ভারতের গ্রামীণ অঞ্চলে কেন্দ্রীভূত ছিল, যেখানে পূর্বজন্মের ঘটনা সম্পর্কে সামাজিক এবং সাংস্কৃতিক ধারণা রয়েছে। এই ঘটনাগুলিকেই প্রায়শই পূর্বজন্মের প্রমাণ হিসেবে উল্লেখ করা যায়। ডক্টর পাসরিচা তার গবেষণায় বিশেষ করে বৈজ্ঞানিক পদ্ধতির ওপরে বেশি জোর দিয়েছেন। তার সমগ্র কেস স্টাডি এবং সাক্ষাৎকারগুলো বিশ্লেষণ করে বারবার তার বৈজ্ঞানিক ব্যাখ্যা খোঁজার চেষ্টা করেছেন। ক্যান দ্য মাইন্ড সার্ভাইভ বিয়ন্ড ডেথ এই নামের একটি বই লেখেন ডক্টর সদবন্ত পাসরিচা। পুনর্জন্ম, মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবনের সম্ভাবনা এই নিয়ে এক অনুসন্ধানমূলক বই। এই বইটি পুনর্জন্মের ঘটনার একটা বৈজ্ঞানিক ভিত্তি বলা যেতে পারে এবং এই বইটিতে পুনর্জন্ম নিয়ে নানা প্রশ্নের অনুসন্ধানমূলক আলোচনা করা আছে। ভিডিওর শুরুতেই একটা কথা বলেছিলাম না, আমাদের মধ্যে সকলেই হয়তো ছোট থেকেই একটা সচেতন বার্তা শুনে আসছেন, যেখানে বলা হয় যে বাজে কোনো কাজ করলে তার ফল আমাদেরকে ভোগ করতেই হবে, নরকে যেতে হবে কিংবা পুনর্জন্মে কঠিন থেকে কঠিন ফল ভোগ করতে হবে। আসলে এই কথাটা কিসে আছে জানেন? এই কথাটা আছে আমাদের গরুড় পুরাণে। গরুড় পুরাণ মৃত্যুর পর আত্মার যাত্রা এবং পুনর্জন্মের ধারণার ওপর বিশদ বর্ণনা দেয়। এই পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর আত্মা যমরাজের রাজ্যে পৌঁছায়
এবং তার সমস্ত কর্মফলের হিসাব হয়। সৎকর্মের ফলে ভালো জন্ম হয় এবং পাপের ফলে কষ্টকর জন্ম হয়। বলা যায় এই জন্ম, পুনর্জন্ম এবং মৃত্যুর চক্রকে খুব ভালোভাবে বর্ণনা করে আমাদের গরুড় পুরাণ। আমাদের চারপাশে একটু ভালো করে লক্ষ্য করলে কয়েকটা বিষয় আপনারা দেখতে পাবেন। আমাদের চারপাশে এই চলতি জীবনে যে সমস্ত বাচ্চা কাচ্চাদের আমরা দেখি, তাদের মধ্যে নানা আবেগ, উদ্বেগ, ভয়, উৎসাহ কাজ করে। এক একজনের মধ্যে এক এক রকম। কোনো কোনো বাচ্চা জল দেখে ভয় পায়, কোনো কোনো বাচ্চা আবার জলে নেমে লাফালাফি করতে বেজায় আনন্দ পায়। কোনো কোনো বাচ্চা মোটর সাইকেল চড়তে ভালোবাসে, তো কোনো কোনো বাচ্চা কোনো যানবাহনে উঠতেই ভয় পায়। এখন ভেবে বলুন তো, এই ভয়টা কিসের? বাচ্চাগুলো তো জানে না যে জলে ডুবে মরার কি ভয়, বা জলে তাদের কি ক্ষতি হতে পারে। কিংবা যারা মোটর সাইকেল চাপতে ভয় পায়, তারা তো এটাও জানে না যে মোটর সাইকেলে কি বিপদ, বিপদটা কেমন। তো এই উপলব্ধিগুলো ওদের হয় কি করে? এটা কি বলা যায় যে বাচ্চাগুলো জলে ভয় পাচ্ছে তাদের মধ্যে হয়তো জল সংক্রান্ত কোনো পূর্বজন্মের স্মৃতি রয়ে গিয়েছে? শৈশবকালেই স্মৃতিগুলো বেশি থাকে মস্তিষ্কের কোনো এক অংশে, যেটা মানুষ টের পায় না, অথচ সেই ভয়গুলো রয়ে যায়। আর তাই হয়তো তারা জলে ভয় পায়। কোনো বাচ্চা সেই কারণেই হয়তো মোটর সাইকেলে ভয় পায়। হয়তো আগের জন্মে এমন কিছু ঘটনা ঘটেছে যে ভয়টা মস্তিষ্কের কোনো অংশে থেকে গিয়েছে তার পুনর্জন্মেও। যেমন আমরা প্রত্যেকেই কম বেশি মৃত্যুকে ভয় পাই, কিন্তু এই ভয়টা পাই কেন? আমরা তো কোনোদিনও মৃত্যুর স্বাদটা উপলব্ধি করিনি। তবে এটা কি বলা যেতে পারে যে পূর্বজন্মের যে মৃত্যুর বেদনা, সেটা এই জন্মেও আমাদের মস্তিষ্কের কোনো অংশে থেকে গিয়েছে, আর সেই ভয়টাই আমাদের কেবল মনে আছে। বাকি সব কিছু ভুলে গেলেও সেই ভয়টাই আমাদেরকে মাঝে মাঝে জানিয়ে দেয় যে হ্যাঁ, মৃত্যুকে ভয় পাওয়া জরুরি। মৃত্যুকে ভয় পেতে হয়, কারণ সেই সময় আত্মা শরীর থেকে বিচ্ছিন্ন হয় এবং তার কিছু কষ্ট ঘটে, কিছু বেদনা ঘটে। এমনটা নয় কি? চলুন এই বিষয়ে আরো কয়েকটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেখা যাক। ওল্ড সোলস, দ্য সায়েন্টিফিক এভিডেন্স অফ পাস্ট লাইভস। এই বইটি টম শ্রোডারের লেখা, যিনি একজন আমেরিকান জার্নালিস্ট। এই বইটিতে তিনি ডক্টর স্টিভেনসনের পুনর্জন্ম সম্পর্কিত গবেষণার তথ্যগুলোকে তুলে ধরেছেন। ডক্টর স্টিভেনসন একজন প্রখ্যাত মনোবিজ্ঞানী, যিনি প্রায় 40 বছর ধরে পৃথিবী জুড়ে শিশুদের পূর্বজন্মের স্মৃতি নিয়ে গবেষণা করেছেন। টম শ্রোডার এই বইটিতে ডক্টর স্টিভেনসনের গবেষণা ও অভিজ্ঞতাগুলোকে বিশদভাবে তুলে ধরেছেন এবং পুনর্জন্মের ধারণা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। ডক্টর স্টিভেনসনের গবেষণা মূলত সেই শিশুদের উপর ভিত্তি করে যারা তাদের পূর্বজন্মের স্মৃতি সম্পর্কে কথা বলে। এই শিশুরা প্রায় তাদের আগের পরিবারের নাম, স্থান এবং মৃত্যুর পরিস্থিতি বর্ণনা করে, যা পরবর্তীতে যাচাই করা সম্ভবও হয়েছে। স্টিভেনসনের গবেষণার একটি বিশেষত্ব হল তিনি কেবল শিশুদের স্মৃতি নথিভুক্ত করেই থেমে থাকেননি, বরং সেসব তথ্য যাচাই করার জন্য তদন্ত পরিচালনা করেছেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে শিশুদের বর্ণিত তথ্যগুলো বাস্তবের সাথে হুবহু মিলে যাচ্ছে। স্টিভেনসন এবং শ্রোডার বেশ কয়েকটি দেশ সফর করেছেন, যেমন লেবানন, ভারত, শ্রীলঙ্কা, যেখানে মূলত পুনর্জন্মের ধারণা সাংস্কৃতিকভাবে মেনে নেওয়া হয়। এসব দেশে তারা বেশ কিছু কেস স্টাডি সংগ্রহ করেছেন, যেখানে শিশুরা তাদের পূর্বজন্মের স্মৃতি স্পষ্টভাবে মনে করতে পেরেছে। ডক্টর স্টিভেনসন পুনর্জন্মের কারণ কিংবা প্রক্রিয়া নিয়ে কোনো রকম সিদ্ধান্তে উপনীত হননি, বরং সমস্ত ঘটনাকে তিনি নথিভুক্ত করে এমন কিছু প্রশ্নের উত্থাপন করেছেন যা পরবর্তীতে পুনর্জন্ম বিষয়ে বৈজ্ঞানিক ভিত্তি হতে পারে। উনি ওনার এই বইটিতে লেখেন
যে পুনর্জন্মের এই সমস্ত ঘটনাগুলোকে সত্যিই ব্যাখ্যা করা কঠিন, কিন্তু এর মধ্যে এমন কিছু ঘটনা আছে যাদেরকে এড়িয়ে যাওয়া যায় না। অর্থাৎ ওল্ড সোলস এই বইটি কেবল পুনর্জন্মের ঘটনাকে সমর্থনই করে না, বরং বৈজ্ঞানিক তদন্তের প্রক্রিয়াগুলোকেও তুলে ধরে। শ্রীমদ্ ভাগবত পুরাণে পুনর্জন্মের অনেক উদাহরণ পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হল জড় ভারত নামের এক ঋষির পুনর্জন্মের ঘটনা, যা পুনর্জন্ম এই ব্যাপারটাকে আরও বেশি শক্তিশালী করে তোলে। জিম টাকার নামে একজন সাইকিয়াট্রিস্ট লাইফ বিফোর লাইফ এই নামের একটি বই লেখেন, যেখানে তিনি তার গবেষণার কথা উল্লেখ করেন। তিনি মূলত ডক্টর স্টিভেনসনের গবেষণার তথ্য নিয়ে পরবর্তীতে গবেষণা চালিয়ে যান, এবং ডক্টর স্টিভেনসন যে সমস্ত তথ্যগুলি পেয়েছিল তিনিও সেই একই তথ্য পেতে থাকেন। ডক্টর টাকারের এই গবেষণা এবং বইটিকে পুনর্জন্মের ধারণার পক্ষে একটা বিশাল বৈজ্ঞানিক ভিত্তি হিসেবে ধরে নেওয়া যেতে পারে। এছাড়াও সনাতন হিন্দু ধর্মের ঘটনাগুলোকে লক্ষ্য করলে দেখা যাবে আমাদের দেবতারা নানা অবতারের রূপ নিয়ে বিভিন্ন যুগে ফিরে আসছেন। এগুলোই তো পুনর্জন্মের একটা দৃষ্টান্তমূলক উদাহরণ। আমাদের যাবতীয় খোঁজের শেষে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারলাম যে আমাদের ধর্মগ্রন্থ এবং বিজ্ঞান প্রত্যেকেই পুনর্জন্ম এই ঘটনাটাকে মেনে তো নিয়েছে, কিন্তু বিজ্ঞান হয়তো এখনো কোনো দৃষ্টান্তমূলক কারণ এর পিছনে খাড়া করতে পারেনি। তবে বর্তমানে কোয়ান্টাম ফিজিক্সের মাধ্যমে মানুষের চিন্তা, চেতনা, স্মৃতিকে ধরে রাখার একটা পথ হয়তো আবিষ্কার হতে চলেছে। আর সেটা যদি হয়ে যায় তাহলে পুনর্জন্মেরও একটা ব্যাখ্যা বিজ্ঞান খুব সহজেই দিতে পারবে। পুনর্জন্ম সম্পর্কিত খোঁজ আজ এখানেই শেষ হলো। আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আপনাদের নজরেও এমন যদি কোনো অদ্ভুত ঘটনা আসে সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওর কোন যুক্তিটা আপনারা বেশি মেনে নিতে পারছেন, কোনটির সাথে আপনারা রিলেট করতে পারছেন, বা কোনো মতামত থাকলে সেটিও কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন। নমস্কার।